Okay, so today's topic is Fable by Ralph Waldo Emerson. রাইটার এখানে বেসিক্যালি দুটো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, একটা হলো দ্য মাউন্টেন অ্যান্ড অন দি আদার হ্যান্ড দ্য স্কোয়ারেল। তো এদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধে বেসিক্যালি ওদের এক্সিস্টেন্স নিয়ে, যে নেসেসিটি অফ লিভিং, পৃথিবীতে কার কতটা গুরুত্ব আছে, আর অল অ্যান্ড অল দ্যাট। এই পোয়েমের লাইন স্টার্ট হয়, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল, যে মাউন্টেন এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া বাঁধে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। এই লাইনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন আসতে পারে যে দ্য ফর্মার বলতে কাকে রিফার করা হয়েছে, তাহলে আনসার হবে দ্য মাউন্টেন। অ্যান্ড দ্য লেটার মিন্স অবভিয়াসলি স্কোয়ারেল। তাকে লিটিল প্রিগ বলছে মাউন্টেন। লিটিল প্রিগ এই ফ্রেজটা যে আছে, এটা আমরা যখন কাউকে মক করার ট্রাই করি তখন এই ধরনের ফ্রেজ ইউজ করি। এখানে বেসিক্যালি লিটিল প্রিগ বলতে মাউন্টেন এটা বুঝিয়েছে যে কোনো একটা ছোট্ট জিনিস যার মধ্যে অনেক অহংকার আছে সেটা। বান রিপ্লাইড, তখন বান রিপ্লাই করে, বান মিন্স স্কোয়ারেল। তো স্কোয়ারেলের এখানে নাম দেওয়া আছে, সেটা হলো বান। এরকম ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে স্কোয়ারেলের নাম কি, তাহলে সেটা আনসার হবে বান। সে রিপ্লাই করে বলে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। কিন্তু সব ধরনের জিনিস এবং আবহাওয়া সব কিছুই একসাথে থাকা প্রয়োজন একটা বছর বানাতে এবং একটা গ্রহ বানাতে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইটস নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস, এবং আমি মনে করি যে এটা কোনো লজ্জার বিষয় নয় আমার জায়গায় থাকাটা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি না তোমার মতো বড় হতে পারি বা বড় হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো অর্ধেক দুরন্তও নও। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করি না যে তুমি বানাও আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, একটা খুব সুন্দর বেড়ালির যাতায়াতের রাস্তা। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি না আমি আমার পিঠে ফরেস্ট বহন করতে পারি, নেদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও একটা নাট ভাঙতে পারবে না। তো এটা একটা ছোট্ট লাইন বাই লাইন অ্যানালাইসিস ছিল এই পোয়েমের, কিন্তু এই পোয়েমের ডিপার ইনসাইট মিনিংটা খুব হিউজ, যেখানে রাইটার এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছে যে পৃথিবীতে সব ধরনেরই জিনিসের একটা নিজস্ব আইডেন্টিটি আছে, যে সবার কিছু স্পেশাল এলিমেন্টস আছে। সেই জিনিসটা যেমন মাউন্টেন হিউজ হতে পারে, সে নিজের যেমন শেষের দিকে লাইনে বলেছে, ইফ ফরেস্ট ক্যান ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যেটা শুধুমাত্র মাউন্টেন করতে পারে, কাঠবেড়ালিটা করতে পারবে না, কিন্তু কাঠবেড়ালি নাট ব্রেক করতে পারবে, যেটা মাউন্টেন করতে পারবে না। তো এ ধরনের সবার নিজস্ব আইডেন্টিটি আছে, নিজের কাজের ভাগ আছে, সেই জিনিসটাই এখানে রাইটার তুলে ধরার চেষ্টা করেছে এই দুটো ক্যারেক্টারের মাধ্যমে। আর এই পোয়েম থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কোনো লাইন ওরা তুলে দেওয়ার পর বলবে যে এই লাইনের স্পিকারকে, তাহলে আনসারটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ারেল হবে। কারণ আমরা যদি এখানে টেক্সট দেখি, কোটেশন থেকে স্টার্ট হয়েছে আর রিপ্লাই কে করেছিল, বান রিপ্লাইড করেছিল। বান মিন্স স্কোয়ারেল, তার মানে এখানে যতগুলো লাইন আছে সবগুলো লাইনেরই স্পিকার কে, স্কোয়ারেল। শুধুমাত্র যে লিটিল প্রিগ যে বলেছিল, এই ওয়ার্ড বা এই ফ্রেজের যে স্পিকার হবে সে হবে দ্য মাউন্টেন, আর দ্য ফর্মার হিসেবে রিফার করেছে দ্য মাউন্টেনকে, অ্যান্ড দ্য লেটার মিন্স দ্য স্কোয়ারেল। বাস এতটুকুই। আমি কিছু কোশ্চেন্স অ্যাড করেছি এই পোয়েম থেকে, যদি তোমরা এটা বুঝে থাকো ভালো মতো, তাহলে এগুলোর আনসার কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো। হিয়ার ইট ইজ।